আমি বিশেষভাবে অনুরোধ করব যে তোমরা তোমাদের দায় দায়িত্ব পালন করো। সদস্য বিল্লাল ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাচ্ছি। এখন আলিম সাহেব বলবো না, শুধু আমরা এই মহান নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস করেছেন সেই মিশনটা যেন আমরা বাস্তবায়নের জন্য। বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। الله يبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, আমরা কতিপয় একটি দোয়ার অনুষ্ঠানে উম্মুল কুরা সূরা ফাতিহা পাঠ করেছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে তোমার রাসূলের উপরে দরুদ পাঠ করেছি। আমাদের তেলাওয়াতের ত্রুটি বিচ্যুতি মার্জনা করে ইহা কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, ইহাতে যে সবটুকু দিলে আকাই নামদার তাজিদার মদিনা মরদুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আথারে পৌঁছে দাও। আল্লাহ ইসব আদম থেকে যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবিঈ দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাতে আছে আমাদের প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবনটাই দিয়ে দিয়েছেন। আল্লাহ গণতন্ত্রের জন্য আমার লড়াই করে গেছেন। মাবুদ, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ এই বান্দারা জীবন দিয়ে যুদ্ধ করেছেন। মাবুদ, জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করে আমরণ পর্যন্ত গণতন্ত্রকে করে নাও। বিশেষ করে আমাদের শান্ত সাহেবকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকায় আল্লাহ খালেদা জিয়া জিয়াউর রহমানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শহীদ জিয়া পরিবার পরিজনদেরকে দেশ চালানোর ক্ষেত্রে সহযোগিতা করো। মাওলা, এই বাংলাদেশকে তুমি রক্ষা করো। আমাদের হানাহানি কাটাকাটি সব দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয়তাবাদী দলকে বিজয়ী দান করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়ার জন্য সেটা হয়তো এইমাত্র শেষ হয়ে গেল। আসলে তারপরে কার্যক্রম বলতে আমরা স্বাভাবিকভাবে যে আলোচনা করব সেটা হলো 4 এবং 5 6 ভোট দিয়ে হলো বলধারা স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ভোট হলো 3242 ভোট মনে হয়। ভোট। তবে উপজেলায় এমনকি মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এদের মতো সৎ লোক আমার জীবনে আসে না, আমি পাবো না। মরহুম খালেদা জিয়ার দোয়া মাহফিল এবং আমরা আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ান এবং আমার ছোট ভাইয়েরা, পিছনে সবাইকে আসসালামু আলাইকুম। বলধারা ইউনিয়নে এসে মানে ভোট চাইতে, ধানের শীষে ভোট চাইতে হয়েছে না, হবে না বলেই আমার মনে হয়। কেন যে 91 সাল, 96, 2001, তারপরে 2008, 2006-এ আমার উপনির্বাচন। আপনারা প্রতিবারই অনেক
বৈরিতা থাকার পরেও, অনেক ঝামেলা থাকার পরেও আপনারা এখানে বিপুল সংখ্যক ভোট ধানের শীষে দিয়েছেন। আমি আপনাদের এর পরবর্তীতে আর নির্বাচনে আমাদের আশা হয়নি। এই কেন হয়নি আমরা সবাই জানি, সেই ব্যাখ্যায় গেলাম না। আপনার এখন আমরা এই 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। বিএনপি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে, উনি অসুস্থ থাকার পরেও ওনার ছেলে আমাদের নেতা জনাব তারেক রহমানের সেই সুদূর লন্ডনে বসে তার নেতৃত্বে আমরা আজকে এই সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন পেয়েছি। এটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা আবার গণতন্ত্রে ফিরে যাব। সেই গণতন্ত্রে ফিরে যাওয়ার শেষ ধাপটাই নির্বাচন। আপনারা এইবার নির্বাচন সম্বন্ধে দুটো কথা বলি। এবার নির্বাচনে কিন্তু আপনারা দুটো ব্যালট পাবেন। একটা ব্যালট সাদা রঙের থাকবে, সেটার মধ্যে আমাদের মার্কা থাকবে, আমাদের নাম থাকবে, যেটা আগের ব্যালটের মতো, আগের বারের মতোই আপনারা এমপির জন্য দিবেন। আরেকটা ব্যালট থাকবে হানা ভোটের। হানা ভোট কেন? এই যে আমরা এতদিন আন্দোলন করলাম, তাতে শাসনতন্ত্রের কিছু পরিবর্তন করার জন্য আপনারা সেই পরিবর্তনটা চান কি না? যদি চান তাহলে হা ভোট, আর পরিবর্তন না চাইলে না ভোট। আপনাদের এই ওই ব্যালটটা পিঙ্ক রঙের, মানে গোলাপি রঙের থাকবে। গোলাপি রঙের ব্যালট থাকবে, একটা সাদা ব্যালট থাকবে। আপনারা এবার ভোট দিতে গেলে যার ভোট সে দেবেন। কাজেই আপনার ভোট আপনি দিচ্ছেন কি না তার প্রমাণ হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড। তো অবশ্যই নির্বাচন ভোট কেন্দ্রে গেলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে যেতে হবে। ভোটার আইডি কার্ডটা নিয়ে যার ভোট সে দেবেন। আমি আশা করব আপনারা আগের চেয়ে বেশি পরিমাণ ভোট ধানের শীষে দেবেন। আমি আপনাদের কাছে একটা জিনিস এইবার চাচ্ছি, সেটা চাচ্ছি যে আপনারা সকাল সকাল মা বোন সবাইকে নিয়ে যত বেশি সংখ্যক ভোট কাস্ট করা যায়, ভোট দেওয়া যায়, সে ব্যাপারটা নজরে রাখবেন। এটা বিশেষ প্রয়োজন, কারণ আমরা দেখাতে চাচ্ছি, বিএনপি মনে করে যে আমরা যে জন্য আন্দোলন করলাম, আমরা এই ভোটের জন্য আন্দোলন করেছি। আমরা দেখাতে চাচ্ছি, দুনিয়াকে দেখাতে চাচ্ছি যে বাংলাদেশের জনগণ সুন্দর ভোট পরিবেশ পেলে তারা ভোট দেয়। এতদিন যেসব ভোট হয়েছে, দিনের ভোট, রাতের, এবং আপনার কি বলে ভোটারবিহীন নির্বাচন, দামি নির্বাচন, এসব যেগুলো হয়েছে সেখানে কিন্তু ভোটার ছিল না। আমরা দুনিয়াকে দেখাতে চাই যে সুন্দর ভোটের পরিবেশ থাকলে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করে। এটা বিশেষভাবে প্রয়োজন। সেইভাবে আমি আশা করব আপনারা বেশি সংখ্যক মা বোনদের সবাইকে নিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিবেন। আপনার ভোট আপনার পবিত্র আপন। আপনি যদি ভোটটা দেন এবং সেই ভোটে আমি যদি পার্লামেন্ট মেম্বার হতে পারি, আমার মতো আরও পার্লামেন্ট মেম্বার মিলে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারবো। আমার মনে হয় এইটাতে আমাদের প্রয়াত নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে। কেন? যে আমরা চাচ্ছিলাম ওনার জীবন দশায় আমরা আমাদের নেতাকে প্রধানমন্ত্রী বানাই, কিন্তু আল্লাহর ইচ্ছাতে উনি ওনাকে নিয়ে গেছেন এবং আমরা তার জন্য দোয়া করি। এবং তার এই যে জিয়া পরিবারের নির্যাতন, আমি কেস হয়েছে মানিকগঞ্জ কোর্টে দৌড়িয়েছি, আমার বাড়িতে পুলিশ এসছে, আমি পালিয়ে থেকেছি, কিন্তু
আপনারা চিন্তা করতে পারেন ম্যাডাম খালেদা জিয়ার উপরে যে জুলুমটা, যে মানসিক নির্যাতনটা হয়েছে, উনি ওনার স্বামীর বাড়িতে এতদিন ছিলেন, সেই বাড়ির থেকে ওনাকে এক কাপড়ে বের করে দেওয়া হলো। ওনাকে বিনা দোষে জেল দিয়ে, একটি পরিত্যক্ত জেল, যে জেলে উনি ছাড়ার কোনো কায়েদি ছিল না, সেখানে রাখা হলো। এমন একটি রুমে রাখা হলো যেখানে ইঁদুর তেলাপোকা হাঁটত, এবং শুনেছি ওনার খাওয়াতে বিষক্রিয়া দেওয়া হতো, যার জন্য ওনার এই ওনার অসুস্থ চিকিৎসা, উনি জেল গেটে গেলেন হেঁটে, ফেরত আসলেন হুইল চেয়ার করে, ওনার সেখানে সেই চিকিৎসাটা হয়নি। তো আমাদের তো এই যে কষ্ট করেছেন, এই যে আমাদের উনি বিদেশ চলে গিয়ে কিন্তু ভালো থাকতে পারতেন। উনি বলেছেন যে বিদেশের মাটিতে আমার কোনো জায়গা নেই, আমার জায়গা বাংলাদেশে, আমি তোমাদের ছাড়া যাব না। এই যে এরকম একজন নেত্রী আমাদের ছেড়ে চলে গেলেন, উনি কোনো জায়গায় কোনো দিন আপোষ করলেন না, গণতন্ত্রের প্রশ্নে আপোষ করলেন না। উনি যদি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করতেন তাহলে হয়তো সুখে অনেক আরামে থাকতে পারতেন, সেটা করেনি। আমাদের তার এই ঋণ শোধ করার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে আমরা তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, সেটার জন্য আপনারা 12 তারিখে সকাল সকাল গিয়ে ধানের শীষে ভোট দেবেন। শুধু আপনারা দিলে হবে না, আপনার পাশের বাড়ির লোক, আপনাদের পাড়ার লোক, সবাইকে নিয়ে যেতে হবে। যদি সবাইকে আমরা নিয়ে যাই তাহলেই আমাদের সেই লক্ষ্যে আমরা যেতে পারব। কথা বেশি বাড়াতে চাই না। আমি আজকে সকাল 6টায় ঢাকার বাসা থেকে বেরিয়েছি, তারপর মানিকগঞ্জ, ওখানে আজকে ডিসি অফিসে আমাদের একটা প্রতীক বরাদ্দর ব্যাপার ছিল, সেখান থেকে এসে আমার বাড়িতে এখনো হয়তো লোক আছে, হরিরামপুরের কর্মী সভা ছিল, সেখান থেকে এসেছি, এসে আপনাদের এই মিটিং, এরপরে যা এইভাবে থাকার চেষ্টা করছি। আমি নয়নেশ্বরের ছেলে,